Assalamu alaikum. Welcome to my channel, Aisha 2019's Daily Lifestyle and Cooking Studio. চলেন আজকে দেখে নেবেন আমার সাথে আমি কি নাস্তা বানাতে যাচ্ছি। এখানে রয়েছে ময়দা, তার সাথে নিয়েছি 1 পিঞ্চ পরিমাণ baking powder, and then added some salt here in লবণ, and then now শুকনো উপকরণগুলো জাস্ট একটু নিয়ে নিয়েছি, জাস্ট ভালো করে মেশার জন্য। এখন এর মধ্যে একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে নিব। এই পরিমাণ ঘনত্ব রাখার চেষ্টা করেছি, দেখেন। এখন সেটা আমি এক পাশে রেখে দেবো রেস্টের জন্য। পরবর্তী প্রসেসের জন্য এখন আমি যাচ্ছি। এখন এখানে আমি কিছু গাজর কুচি নিয়েছি, তারপর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি। এখন এই সব কিছুকে আবার একটু ফ্রাই করে নেব, নিয়ে হচ্ছে গিয়ে এর সাথে মিক্স করব। থাকুন আমার সাথে। এখানে খুব সামান্য তেল নিয়েছি, জাস্ট যতটুকুতে মানে নিচে না পুড়ে না লাগে সেজন্য। এখন এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি গাজর কুচি। এটা একটু গরম হয়ে আসলে তারপর এখন এর মধ্যে আমি কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দেবো, কারণ হচ্ছে এটা আমার হাজব্যান্ডের নাস্তা বানাবো, তো উনি একটু ঝাল পছন্দ করেন না, তো আমি সেজন্য কাঁচামরিচটা দিয়ে গোলমরিচ দিব, ফ্লেভারটা থাকলে স্পাইসি একটা ফ্লেভার আসলো, আর সাথে হচ্ছে আপনার বেশি ঝালও হবে না। সাথে দিয়ে দিব আমার সবচেয়ে পছন্দের একটা স্পাইস, মশলা, চাট মশলা আর লাল মির্চ মশলা। কারণ হচ্ছে এটা যে কোনো খাবারে দিলে খাবারের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। এখানের কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এখন সাথে হালকা একটু, যেহেতু আগে ব্যাটারের মধ্যে কিছুটা লবণ দিয়েছি, তো সামান্য দিব, পরে বেশি হয়ে গেলে খাবারের টেস্টে শেষ হয়ে যাবে। জাস্ট হচ্ছে কমটাই দেওয়া ভালো, আমি যেটা মনে করি সবসময়। থাকে না সাথে। এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ওই ব্যাটারের মধ্যে অ্যাড করব। এখন আর কিছু করার নেই, জাস্ট মিক্স করে পরবর্তী প্রসেসের জন্য আগাতে হবে। ওকে, সঙ্গেই থাকুন। আগের প্যানের মধ্যে হচ্ছে আমি ব্যাটারটা দিব। এখন এভাবে পুরো প্যানে স্প্রেড করে দিব। দেখেন এটা অলমোস্ট তেল ছাড়াই উঠে আসতেছে, ইজিলি ফ্লিপ করা যাচ্ছে, আর কিছু লাগবে না। কারণ চাইলে আপনি এটাকে এভাবেই রেখে দিতে পারবেন, অথবা হচ্ছে ভাঁজ করে পাটিসাপটার মতো শেপ দিতে পারবেন। তো আমি পাটিসাপটার মতো শেপ করে নিচ্ছি, এটা আমার কাছে পছন্দ অনেক বেশি। দেখেন কত সুন্দর লাগতেছে। গাজরগুলো ক্যামেরার জন্য হয়তো এটা তো ভালো লাগতেছে না, বাট সামনে সামনে যখন আপনি বানাবেন
তখন ডেফিনেটলি এটা আপনার কাছে অনেক বেশি সুন্দর লাগবে। দেখেন আলহামদুলিল্লাহ আমার ফার্স্টটা বেশ ভালোভাবে উঠে আসছে। এটা আসলে লাকের বিষয়, অনেক সময় প্রথমটা সুন্দর হয় না, আবার মাঝে মাঝে হচ্ছে প্রথমটা খুবই সুন্দর হয়। তো আলহামদুলিল্লাহ আজকে আমার প্রথমটা ভালোই সুন্দর হয়েছে। মেবি আমার হাজব্যান্ডের কপাল ভালো আসবে, সকালবেলা ব্রেকফাস্টটা সুন্দর হয়েছে। আমারটা একটা শেষ। আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি। দেখেন হচ্ছে কি বেকিং পাউডার দেওয়ার জন্য এটা একটু ফুলে উঠতেছে, এটার মধ্যে আমার তেল লাগে না, তেল ছাড়াই উঠে আসতেছে বেশ ভালোভাবে ইজিলি। সেটা হচ্ছে কি প্রথম যদি আপনি যে প্যানে এই যে সবজিগুলো সটে করবেন ওই প্যানে যদি করার চেষ্টা করেন তখন হচ্ছে কি ইজিলি হয়ে যায়, তেল ছাড়াই হয়ে যায়। বল কি সকালবেলা আছে ঘুম থেকে উঠে তেল ছাড়া একটা খাবার খাইলেন। এটাও হয়ে গেছে। এখন হচ্ছে বাকিগুলো শেষ করে আর অন্য চুলায় দেখলাম চাও তৈরি করতেছি, চা বসিয়ে দেবো। দেড় কাপ ময়দা দিয়ে প্রায় এই যে 4টার মতো আমার হাতে গোলাপ পরোটা হয়েছে। এই যে 1.5 কাপের মতো প্রায় ময়দা নিয়েছিলাম, তার সাথে হচ্ছে বেকিং পাউডার আর বাকি তো ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি, সেগুলোর সাথে এই সহযোগে এই পরোটাগুলো হয়েছে। অলমোস্ট 4টা হয়েছে আমাদের দুজনের জন্য পারফেক্ট। আমাদের চা রেডি করতেছি, চার সাথে এগুলো সার্ভ করবো। আমার চাও হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ। প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।